দেখো রেডি ছিল। ওই হেলমেটে করে সাগরকে নিয়ে যাচ্ছিলি তো কোথা? হেলমেটে করে সাগরকে নিয়ে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। চলে এসেছি আরেকটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। টুপিটায় আমাকে মানাচ্ছে নাকি তোমরা একটু কমেন্ট বক্সে জানাও। এখন যেহেতু রোজা মাস, চারদিকে গজল টজল চলছে ভাই, কি বলবো। আর দেখো সব নতুন পাতায় ভর্তি হয়ে গেছে আমাদের চারপাশটা। আর খুব গরম পড়ে গেছে এখন। এইটা হচ্ছে আমার ওপরের ঘর, এই ঘরটাতেই আমি থাকি। এই ঘরটাতে ভাই ঢোকা যাচ্ছে না, এত এত গরম। আর এই ঘরটা কিন্তু চারদিক থেকে মানে লাগে, তো এই জন্য এখানে ঢোকাই যাচ্ছে না। আর এখন আমার কাজটা হচ্ছে যে পেপার প্লেটের আমাকে মাল বানাতে হবে, ঠিক আছে। তো এই জন্য ভাবলাম যে ভিডিওটা এখন থেকে স্টার্ট করে দিই। কালকে রাতটা জেগে অনেক লেট করে উঠেছি, উঠে নামাজ টামাজ পড়ে এখন পেপার প্লেটের আমি মাল বানাবো, ঠিক আছে। তো চলো এখন মাল বানানো যাক। তো এখানে মেশিন রেডি, আর একটা মাল আমি বানিয়ে দেখাবো সবাইকে কিভাবে প্লেটটা তৈরি হয় আর কি। তো ফার্স্টে আমাকে পিস হিসাবে কাউন্টিং হয়, তো আমাদের পিস হিসেবে যেহেতু কাউন্টিং হয়, আমি আগে পিসটাকে ওজন করে নিচ্ছি। ওজন করলে আমি বুঝে যাবো যে হ্যাঁ কাউন্টিংটা ঠিক আছে কি না। দেখো এই যে হয়ে গেলো 103 গ্রাম। এবার এটাকে তো এক হাতে দেওয়া দেখছি সম্ভব কি না, এইভাবে বসিয়ে দেবো। পা দিয়ে প্রেস করলে এটা পড়ে, ঠিক আছে। দেখো এবার একটু টাইম দিতে হবে, মানে 10 সেকেন্ড কি 5 থেকে 7 সেকেন্ড দিতে হবে, তারপর এটাকে আবার তুলবো। দেখো তো এটা আপাতত হিট হয়ে গেছে, এটাকে এবার তুলে দেবো। দেখো রেডি। তো এখন মূলত আমি 1 ঘন্টা মাল বানাবো, তারপরে যাব কলেজের দিকে। গাইস এসে গেছি। আর এখানে তামিরকে দেখো, হাই হাই যা কি এটা কি বলছিস রে ভাই? হ্যাঁ আর তো আপনার কালো হয়ে যায়। হ্যাঁ ভাই, বিশাল ব্যাপার তো। হ্যাঁ বউকে দেখবি ওই যাচ্ছি সত্যি না, কিন্তু আমার বউ যাও তাহলে বন্ধু, ভালো থাকো বন্ধু। আর আমার কালকের ভিডিওটা দেখেছিস? হ্যাঁ ভাই, কি কি ভিডিও ছিল? ওই হেলমেটে করে সাগরকে নিয়ে যাচ্ছিলি তো কোথা? হেলমেটে করে সাগরকে নিয়ে যাচ্ছি। মানে সাগরকে নিয়ে তোর নতুন হেলমেট পরে কোথায় যাচ্ছি? তারপর কি হলো? হ্যাঁ কি হলো? তারপর কি হলো, ফুর্তি করতে করতে দুজনে গেলি, মজা করলি। ওই ভিডিও দেখে তাহলে আমি কি করে বললাম তুই যে নতুন হেলমেট কালকে পরেছিলি, কি করে বললাম বল? কালকে নতুন হেলমেট পরেছিলাম, কে বললো? কালকে তো আমি হেলমেটই পরিনি, কালকে আমি কোনো হেলমেটই পরিনি। তাহলে আমি ওটা মিথ্যে কথা কিছুদিন আগে, বলছি। তাহলে ভাই কিছুদিন আগে কেন? কালকের ব্লগটা দেখবি। আমি চল আয়, আর আমাদের টোটো ওখানে রাখা আছে, তখন টোটো করে উঠে আর বেরিয়ে যাবো, ঠিক আছে। তো এখন বেরিয়ে পড়েছি, আর এখন মাংস নেবো, তারপর সোজা যাবো দোকানে। এখন ভাই 4:42, তো আমি এসে ইফতার করতে পারবো কিনা জানা নেই। আর 1 ঘন্টা পুরোপুরি বাকি আছে, 1 ঘন্টা 10-15 মিনিটের মতো, 20 মিনিটের মতো। তো চলো এখন দোকান যাওয়া যাক, আর দেখা যাক কি হয়, আমি আজকে ফিরতে পারি কিনা। আর হেলমেটটা পরে নিচ্ছি, কারণ রাস্তাঘাটে এই সময় পুলিশ ধরে, মানে বাগনানেও ধরে, আর সেই নাওপালা ওখানেও ধরে। তো চলো এখন বেশি না কথা বলে গিয়ে আগে মাংসটা নেই, তারপর যাবো দোকানে। টাটা। তো তারপর চলেছি দাদার কাছে মাংস নিতে। আর আগে যার কাছে মাংস নিতাম সে আমার সঙ্গে একটু উল্টোপাল্টা জিনিস খারাপ ব্যবহার করেছে বলে তার কাছ থেকে আর নিই না। এই দাদার কাছে এখন মাংস নেবো, তারপর বেরিয়ে যাব। তো মাংস নিয়ে আমরা সোজা চলে আসি নাওপালা, আর এখান থেকে চলে যাচ্ছি একদম দোকানের দিকে। আর এখানে সূর্যটা ভাই খুব সুন্দর লাগছে, তাল গাছের মাথায় একদম পুরো চুম্মু লাগছে। তো এখানটায় পুলিশ ধরে, আমি এই জন্যই মেন আমার হেলমেটটা পরে আসা, মানে নিজের সেফটিও আছে, তারপরে পুলিশের ভয়ও আছে, দুটো মিলিয়ে আর কি। তো আমি একটু স্পিডেই চালাচ্ছি, কারণ হাতে খুব বেশি টাইম নেই, যে 1 ঘন্টা 20 মিনিট নিয়ে বেরিয়েছি, তার মধ্যে আবার মাংস নিয়েছি, অনেক লেট হয়ে গেছে। তো চলো এখন যাওয়া যাক সোজা দোকানে। তো 1 ঘন্টা 20 মিনিট হাতে নিয়ে বেরিয়েছিলাম, ওখান থেকে মাংস নিয়েছি, মানে বাগনান থেকে আমি মাংস নিয়েছি। তারপরে আবার দোকানে এসেছি, আর দোকানে এসে মাংসটা দিয়েও দিয়েছি এখন, আর আবার চলে যাচ্ছি বাড়িতে। আর দোকানে গিয়ে মানে ভিডিও করার মতো পরিস্থিতি ছিল না, কেননা উত্তম দাও তাড়াহুড়োই ছিল, আর আমিও তাড়াহুড়োই ছিলাম। আর আমার যেহেতু 1 ঘন্টা 20 মিনিট বাকি, সো আমার তো মানে লেট হয়ে গেছিলো অনেক। আর এখন প্রায় বাজে 5:30, মানে আমার হাতে আর আছে
25 থেকে 30 মিনিট, ঠিক আছে। তো এই জন্য আমি আর সেরকম টাইম পাই না। আর এখানে দেখো ওইদিকে হচ্ছে কোলাঘাট স্টেশন, আর সামনে অটো বটো যাচ্ছে, আর সামনে মানে পেছনে বাস স্ট্যান্ড আমরা ফেলে চলে এসেছি। তো চলো এখন বেশি না কথা বাড়িয়ে আপাতত যাওয়া যাক ঘরে, আর ঘরে গিয়ে ইফতার করতে হবে, ঠিক আছে। তো খুব চাপের মধ্যে আছি, চলো টাটা। এখন গাড়িতে চলে এসেছি, আর এখানে দুটো মালও নিয়ে নিয়েছি। তো এখন যাওয়া যাক। আর আজকে খুবই গরম ভাই, মালটা মারতে মারতে পুরো আমার ঘাম ছুটে গেছে, দেখতে পাচ্ছ মুখ হাত পুরো ঘামেতে চকচক করছে। তো চলো এখন যাওয়া যাক, আবার পরে কথা হচ্ছে, আপাতত টাটা। ফার্স্টে আমি চলে গেছিলাম একদম সিকোল, আর সিকোলে মাল দিয়ে দিয়েছি, মাল দিয়ে এখন আমি ব্যাক করছি। আর আমাদের এই বেলপুকুর কলেজ ছেড়ে আমি যাচ্ছি, মানে এখন বেলপুকুরেই আছি। আর এখানে দেখো লোকজনের মোটামুটি ভিড় আছে, ঈদের মার্কেটিং একদম ফুল স্টার্ট হয়ে গেছে। চলো আমরা বেশি কথা বলবো না, এখন আমরা সোজা চলে যাবো খাড়ুবেড়িয়ায়। তো দোকানে এসে দেখছি যেই দাদাটা আমাকে পেমেন্ট দেয় সে আজকে নেই, আর আমি মূলত এখানে পেমেন্ট নিতে এসেছি, মাল দিতে আসিনি। তো দেখো এই বাঘের মুখোশটা এখান দিয়ে নিয়েছি, আর এই কাকা আমাকে কী সব বলছিলো যে হেভি লাগছে হেভি লাগছে। আমিও খুলি না ভাই, কাকাকেও একটু ভয় দেখিয়ে দিচ্ছিলাম, বাঘের মুখোশ পরেছি যেহেতু। আর ভাবছিলাম যে এই মুখোশটা নিয়ে যাবো রুমাইসের জন্য। তো চলো এখন আমরা সোজা চলে যাব বাড়িতে। তো নামাজ তো পড়ে নিয়েছি, আর নামাজ পড়ে এখন আবার বসে গেছি এডিটে। দেখো এই হচ্ছে অবস্থা, মাইকটাও একটু ঘুরে গেছে ওইদিকে, মাইকের কেবল একদম লাগানো আছে। তো এখন হচ্ছে টাইম হচ্ছে তোমার 12:32। আর আজকে যদি একটু তাড়াতাড়ি এসেছি, কেননা প্রত্যেক দিন আমার অনেক লেট হয়ে যায়, মানে এডিট করতে করতে অনেক লেট হয়ে যায়। সো তাই ভাবলাম যে আজকে একটু তাড়াতাড়ি এডিটটা করা যায়। তো আমার আরও একটা কাজ আছে, সেটা হচ্ছে যে এখন আমি এডিট করব, তারপরে এডিট করে আমার পেপার প্লেটের কিছু কাজ আছে সেটাও সারতে হবে। তো এখন বাজে 12:30, জানি না আজকে কখন ঘুমাবে। আপাতত যে কাজটা ধরেছি সেই কাজটা কমপ্লিট করি। টাটা।